আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেখাবো গর্ভ অবস্থায় পড়ার দোয়া। এই দোয়াগুলো যেই সমস্ত মা বোনেরা গর্ভ অবস্থায় পাঠ করবে, আল্লাহ তাআলা তাদেরকে নেক সন্তান ও গর্ভফুল সহজ করবেন। আজকের এই ভিডিওতে গর্ভ অবস্থায় পড়ার 4টি গুরুত্বপূর্ণ দোয়া আমি আপনাদেরকে শেখাবো। সকল মা বোনই আজকের এই দোয়াগুলো মুখস্থ করে নেবেন। চলুন দর্শক, শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 নম্বরে সন্তান নেক ও সুস্থ হওয়ার দোয়া। রব্বি হাবলি মিনাস সালিহিন। আমার সাথে বলুন, রব্বি হাবলি, রব্বি হাবলি মিনাস সালিহিন, মিনাস সালিহিন। রব্বি হাবলি মিনাস সালিহিন। বাংলা উচ্চারণ, রব্বি হাবলি মিনাস সালিহিন। আমার সাথে বলুন, রব্বি হাবলি মিনাস সালিহিন। দোয়ার অর্থ, হে আমার রব, আমাকে নেক সন্তান দান করুন। এই দোয়াটি হচ্ছে সূরা সফফাত আয়াত নাম্বার 100। এটা কোরআনের একটি আয়াত। তো বুঝতেই পারলেন 1 নাম্বার দোয়ার অর্থ ও ফজিলত। এখন চলুন 2 নাম্বার দোয়ায়। 2 নাম্বার দোয়া হচ্ছে মা ও বেবির হেফাজতের দোয়া। এই দোয়াটি গর্ভাবস্থায় পাঠ করলে মা ও সন্তান হেফাজতে থাকবে আল্লাহ তাআলার রহমতে। ধরুন দোয়াটি, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাহ, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাহ, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাহ। দোয়াটির বাংলা উচ্চারণ, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাহ। তো 2 নাম্বার দোয়াটি হলো মা ও বেবির হেফাজতের দোয়া। তারপরে ধরুন 3 নাম্বার হচ্ছে সহজ ডেলিভারির দোয়া। এই দোয়াটি পাঠ করলে, গর্ভ অবস্থায় পাঠ করলে খুব সুন্দরভাবে সহজভাবে ডেলিভারি হবে ইনশাআল্লাহ। দোয়াটি ধরুন, রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি, রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি। আমার সাথে বলুন, রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি। 3 নাম্বার দোয়ার অর্থ, হে আমার রব, আমার কাজ সহজ করে দিন। সূরা তহা। তো 3 নাম্বার দোয়াটি কি জন্য? সহজ ডেলিভারি হওয়ার দোয়া 3 নাম্বারটি। তারপরে ধরুন 4 নাম্বার দোয়া হচ্ছে দুশ্চিন্তা দূর হওয়ার দোয়া। গর্ভাবস্থায় অনেকের দুশ্চিন্তা থাকে, অনেকে দুশ্চিন্তা করে বাচ্চার জন্য বা বিনা কারণে। তো এই দোয়াটি পাঠ করলে দুশ্চিন্তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়াটি ধরুন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। দোয়ার অর্থ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তিনি উত্তম কর্মবিধায়ক। এই হলো 4 নাম্বার দোয়ার অর্থ। 1 নম্বরে সন্তান নেক ও সুস্থ হওয়ার দোয়া। রব্বি হাবলি মিনাস সালিহিন। আমার সাথে বলুন, রব্বি হাবলি, রব্বি হাবলি মিনাস সালিহিন, মিনাস সালিহিন। রব্বি হাবলি মিনাস সালিহিন। বাংলা উচ্চারণ,
রব্বি হাবলি মিনাস সালিহিন। আমার সাথে বলুন, রব্বি হাবলি মিনাস সালিহিন। দোয়ার অর্থ, হে আমার রব, আমাকে নেক সন্তান দান করুন। এই দোয়াটি হচ্ছে সূরা সফফাত আয়াত নাম্বার 100। এটা কোরআনের একটি আয়াত। তো বুঝতেই পারলেন 1 নাম্বার দোয়ার অর্থ ও ফজিলত। এখন চলুন 2 নাম্বার দোয়ায়। 2 নাম্বার দোয়া হচ্ছে মা ও বেবির হেফাজতের দোয়া। এই দোয়াটি গর্ভাবস্থায় পাঠ করলে মা ও সন্তান হেফাজতে থাকবে আল্লাহ তাআলার রহমতে। ধরুন দোয়াটি, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাহ। أعوذ بكلمات الله التامة. أعوذ بكلمات الله التامة. দোয়াটির বাংলা উচ্চারণ, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা। তো 2 নাম্বার দোয়াটি হলো মা ও বেবির হেফাজতের দোয়া। তারপরে ধরুন 3 নাম্বার হচ্ছে সহজ ডেলিভারির দোয়া। এই দোয়াটি পাঠ করলে, গর্ভাবস্থায় পাঠ করলে খুব সুন্দরভাবে সহজভাবে ডেলিভারি হবে ইনশাআল্লাহ। দোয়াটি ধরুন, রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি। রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি। আমার সাথে বলুন, রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি। 3 নাম্বার দোয়ার অর্থ, হে আমার রব, আমার কাজ সহজ করে দিন। সূরা তহা। তো 3 নাম্বার দোয়াটি কি জন্য? সহজ ডেলিভারি হওয়ার দোয়া 3 নাম্বারটি। তারপরে ধরুন 4 নাম্বার দোয়া হচ্ছে দুশ্চিন্তা দূর হওয়ার দোয়া। গর্ভাবস্থায় অনেকের দুশ্চিন্তা থাকে, অনেকে দুশ্চিন্তা করে বাচ্চার জন্য বা বিনা কারণে। তো এই দোয়াটি পাঠ করলে দুশ্চিন্তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়াটি ধরুন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। দোয়ার অর্থ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তিনি উত্তম কর্মবিধায়ক। এই হলো 4 নাম্বার দোয়ার অর্থ। এই 4টি দোয়া যে সমস্ত মা বোনেরা গর্ভাবস্থায় থাকে তাদের জন্য পড়া অত্যন্ত জরুরি। এগুলো পড়লে আল্লাহ তাআলা এগুলোর বরকতে আপনাদের গর্ভফুল সহজ করবেন এবং গর্ভ অবস্থায় থাকা যত মুশকিল, যত কিছু আছে, সমস্ত বিপদ আপদ দূর করবেন। আল্লাহ তাআলা সকলকে এই দোয়াগুলো পাঠ করে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। দর্শক, আজকের ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ 4টি দোয়া শিখালাম ইনশাআল্লাহ। এর পরের ভিডিওতে অন্য কোনো দোয়া বা সূরা শিখাবো। আপনারা কোন দোয়া বা সূরা শিখতে চান এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন। তো আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।